এখানে কলের পাড়ে বন্ধুরা ছানটা খিচুড়ি বসে গেছে। এখানে বেগুন, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মিশানো শাক করব। এই যে মিশানো শাকটা, আর বেগুন আলু দিয়ে আবার মাছের ঝোলও করব। যেহেতু মাছের ঝোল সব রকমই সব দিন খাওয়া যায়, আজকে কিন্তু বেগুন দিয়ে ঝোল করব। তো দেখো তোমরা রান্না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। ভালো থাকো, সুস্থ থাকো, এ গরম থেকে বেঁচে থাকো। আর আমি দেখো সকালে সকালে লেগে গেছি কলের পার ছানটা ঘুষতে। ছানের মধ্যে খুবই খিচুড়ি পড়ে গেছে, মিনিমাম 5 দিন হয়ে গেছে ঘষা যায়নি। তো আজকে আমি সম্পূর্ণ ছানটা ঘষবো। তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা আমার সবাই দেখছো, আমাকে লাইক কমেন্ট করে বলছো না। তোমরা জানো যে আমি ভিডিও কত খাটনি করে, কত পরিশ্রম করে ভিডিওটা করছি আর ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা একটু তো আমার পর দয়া করো, একটু তো দয়া করো। ভিডিওটাতে লাইক কমেন্ট না পেলে কিনা আমার ভিডিও বানার উৎসাহ থাকে না, এনার্জি আসে না। জানো তোমরা একটা লাইক একটা কমেন্ট করে দিলে কিনা আমার আনন্দটা বেশি, মানে দুগুণ বেড়ে যাবে আনন্দটা। আমি ভিডিও বানানোর আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো এখানে দেখো ছেলে মেয়েকে নিয়ে তো বাসনপত্র ধুলাম, সকালকার সমস্ত কাজ করলাম। এখন চান করব বলে ছানটা পরিষ্কারভাবে ঘষে নেব। তারপরে ঘষার পরে চান টান করে পুজো টুজো করলাম। তারপরে এখানে দেখো বন্ধুরা মিশানো শাক করবো, যেহেতু আজকে খুবই ইচ্ছে করছে আমি মিশানো শাক খাবো। তো শাকের মধ্যে একটা বেগুন তারপরে আলু দিব। তো এটি হলো মাটি কামড়া শাক, আর কয়েকটা পুঁই শাকের পাতা আছে আর লাফার পাতা, এগুলো দিয়েই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকের ভাজি করব। তারপরে এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজছি, তারপরে জলটা চাপাই দিয়েছি। ভাত চাল ধুয়ে দেয়নি, ভাত রান্না করব। দুধ গরম করে নিলাম। আর বন্ধুরা আমি মুড়ি শেষ হয়ে গেছে, তো আজকে আমি চিতুয়া উঠাই নিলাম একটা, যেহেতু রাত্রেও কালকে চিতুয়া খেয়েছিলাম। তো আজকে এখন চিতুয়া আবার খাবো। এই চিতুয়াটা গরম করলাম, যেহেতু রাত্রের চিতুয়াটা ছিল, এখন তেল দিয়ে গরম করে নিলাম মুচমুচা করে। তো মাছের ঝোল করব, দেখতেই পেলা মাছটা ধুয়ে আনে রেখে দিয়েছি। আর মেয়েকে পাঠাইছিলাম বেগুন আর আলুটা ধুতে। তো এই যে বেগুন আর আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিব লাল করে, তারপরে শাকটা দিব। তো শাকটা খেতে খুব দারুণ হবে। তো এরকম করে আমি রান্না করি। সবারই একটা রান্না করার নিয়ম থাকে, আর সবারই রান্না করার মানে নিয়ম আলাদা আলাদা থাকে। যেহেতু আমার সঙ্গে তো আমার কাছে এরকমই রান্না ভাল লাগে। গরমের দিনে সকালে উঠে যেভাবে কাজ করলে সব কাজ গুছিয়ে সময় মতো সব কাজ করা যায়। সকালে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে ঝাড়ঝাঁটা দিলাম, বাসনপত্র ধুলাম, ফুল পাড়ে নিয়ে আসলাম গাছ থেকে। তারপরে দেখলাই তো আমি কাজগুলো করে যাচ্ছি। ওই রকম সকালে সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে 10টা 11টার মধ্যে করে নিলাম। যেহেতু গরমের দিন কিনা, মানে যত তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব তত তাড়াতাড়ি ভালো। তারপরে একটু শরীরটাকে একটু আরাম দিতে পাবো, মানে একটু বিশ্রাম নিয়ে নেব। আর দুপুরবেলা একটু ঘুম না পারলে, একটু আরাম না নিলে কিনা সারাদিনটা মানে ভালো যায় না। তো তোমরা জানোই যে সংসারে বউদের কত কাজ থাকে। এরকম কাজকর্ম করতে আমাদেরকেও একটু সময় বাইর করে, শরীরের জন্য সময় বাইর করে একটু রেস্টেরও দরকার পড়ে। ওটার জন্যই বন্ধুরা বলছি তোমাদেরকে যে সময় মতো সময়ের কাজ করো, একটু নিজেকেও খেয়াল রাখো। আমি তো এরকমই করি, যেহেতু সংসারেরও কাজ সময় মতো সময়ের মতো করি, আর নিজেরও খেয়াল রাখি, বাচ্চা কাচ্চারও খেয়াল রাখি, আবার তোমাদের জন্য ভিডিও রেডি করি, এরকম করি বন্ধুরা। আমি অত ভালো করে হয়তো গুছিয়ে বোঝাতে পারলাম না তোমাদেরকে, যতটা পারলাম অনেকটাই চেষ্টা, অনেকটাই মানে বুদ্ধি খাটিয়ে বললাম তোমাদের জন্য। তোমরা এরকম করবে, যেহেতু গরমের দিন যত তাড়াতাড়ি করে কাজকর্ম করে একটু শরীরটাকে আরাম দেবে কিনা, শরীরটা সব দিন একদিনের তো নাই, মানে তোমাদের 300 দিন, আমাদের বউদের 300 দিন কাজ করতে হয়। বাচ্চা সামলাও, সংসারের কাজ সামলাও, আবার কোনো কাজকর্ম, সব কাজকর্ম মানে বাড়িতে তোমরা তো জানোই বউ বাড়িতে কত রকমের কাজ থাকে বউদের। তো এইরকম রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম বন্ধুরা। আর তারপরে কিনা আমারও শরীরটা দেখছি গরম কিনা, আমার গরম বারদাস্ত হয় না। তো শরীরটা খুবই ক্লান্ত হয়ে যাওয়ার পরে আর ভিডিও করতে পারলাম না। যতটা ছিল করা অতটাই আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তরকারিটা আসলেই কিন্তু দারুণ হয়েছিল খেতে। বেগুন আর মাছটার থেকে কিনা বেগুন আলুটাই খেতে ভালো লাগছিলো, আর হালকা শসা দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকলো।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো সবাই, আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওতে এত ভিউজ আসছে কিন্তু লাইক আসছে না, আমার খুবই মনটা খারাপ হয়। তোমরা একটা লাইক করে দিলে কি হয় বলো, একটা লাইক করে দাও, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা থাকবে। আর তোমরা একটা লাইক কমেন্ট করে দিলে কি না, তোমরা জানো যে চাকরি করলে কি চাকরির বেতন পাওয়াটা দরকার, চাকরির বেতন না পালে কি না মনের আনন্দ আসে না, ওইরকম একটা লাইক করে